আসসালামু আলাইকুম। আমি খান তালাত মাহমুদ সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভিসি প্রক্টরের পক্ষ থেকে ব্যাপারে একটা 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীরা সবার পক্ষ থেকে। আর আপনারা সবাই জানেন সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা একটা আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টার। 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসিক প্রক্টর, প্রভিসি এবং প্রভিডেন্ট পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিশেষ কারণে আমরা সেই আলটিমেটামটা স্থগিত ঘোষণা করছি এবং সিন্ডিকেট থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল, সেই সিদ্ধান্ত অনুযায়ী সিট বরাদ্দের কাজটা চলবে। আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন আপনারা সবাই অনলাইনে যে সিট বরাদ্দের ব্যাপারটা প্রসেসিংটা আছে আপনারা সবাই প্রসেসিংটা ফলো করে আপনারা সবাই ফর্মটা পূরণ করে ফেলেন এবং সিন্ডিকেট থেকে যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেই তারিখ অনুযায়ী আপনারা সবাই মুভ করবেন এবং যত দ্রুত সম্ভব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আপনারা সবাই ক্যাম্পাসের দিকে মুভ করেন। আর আপনার ক্যাম্পাস আপনি নিজে সেটাকে সুরক্ষিত রাখবেন। আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন, আপনার ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের বাসযোগ্য কিভাবে করে তুলবেন, এটা একমাত্র আপনার দায়িত্ব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে মুভ করেন এবং যত দ্রুত সম্ভব আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। এবং আরেকটা ব্যাপার আমি শেয়ার করি, এই যে ভিসি প্রভিসি এবং টোটাল প্রশাসনের ব্যাপারটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা, কারণ এখনো সবাই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে নাই বা সবার সাথে আমাদের কথা বলাটা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ক্যাম্পাসে আসার পর সবাই একদিন বসবো, বসে আলোচনা করব এবং সাধারণ শিক্ষার্থীরা যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। পাশাপাশি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে যে স্মারকলিপি দেওয়া হবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আর ছাত্র সংসদ চালু করার ব্যাপারে। আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের এটা ঘোষণা হয়ে গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র সংসদ চালুর ব্যাপারে ঘোষণা করা হয়েছে। তো আমরা এটা যেহেতু একটা অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা আজকে এই স্মারকলিপি প্রদান করা হবে এবং এটা 24 ঘন্টা আলটিমেটাম থাকবে। তার মধ্যে প্রশাসন থেকে ঘোষণা দিতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং ছাত্র সংসদ খুব দ্রুতই চালু করা হবে। তো আপনারা যারা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা সবাই ক্যাম্পাসের দিকে চলে আসেন এবং বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন আপনারা দেশের যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে যারা সহিংসতা তৈরি করার চেষ্টা করছে, যারা দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে, যারা দেশে আবারও স্বৈরাচারিতা করার চেষ্টা করছে, তাদেরকে আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে প্রতিরোধ করবেন। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের ছাত্র জনতা এখনো কিন্তু রাজপথে আছে। যদি কেউ আবার ওইরকম কিছু করার চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে আমরা প্রতিরোধ করবো, তাদেরকে রুখে দেবো। আপনারা দেখেছেন আমরা সবাই মিলে স্বৈরার শাসক 15 বছর আমাদের অত্যাচার, নিপীড়ন, শাসন, শোষণ, বঞ্চনা করেছে, আমরা তাকে তাড়িয়েছি এবং তাকে দেশ থেকে বাড়াতে বাধ্য করেছি। তো আবার যদি কেউ এরকম কিছু করার চেষ্টা করে তাহলে আবারও আমরা রাজপথে কঠিন জবাব দেব এবং সেই জন্য আপনাদেরকে সবাইকে রাজপথে থাকতে হবে এবং আপনারা রাজপথে থাকেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র সমাজ এবং ছাত্র জনতা অনন্য ভূমিকা রাখছে। অর্থাৎ তরুণদের কাছে বাংলাদেশ সুন্দর এবং সেই আগামী বাংলাদেশ গঠন করবে একমাত্র তরুণরাই, ছাত্র জনতা। তো আপনারা যে যেখানে আছেন সবাইকে আবারও বলছি আপনারা সবাই রাজপথে থাকেন। এই বিজয় এখনই আমাদের চূড়ান্ত বিজয় হয়ে যায় না, আমাদের দেশ পুনর্গঠনের কাজে অংশগ্রহণ করতে হবে। আমাদের চূড়ান্ত বিজয় এখনো দেরি আছে, আমরা সেই পর্যন্ত রাজপথে থাকবো এবং যদি আমরা রাজপথে না থাকি তাহলে আমাদের শহীদের রক্ত বৃথা যাবে। আমরা কোনোভাবেই আমাদের শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা সবাই রাজপথে থাকবো এবং দেশকে সুন্দর করে পুনর্গঠন করার জন্য আমাদের ছাত্র জনতা যা করতে হয় আমরা তাই করবো। সো আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন এবং দেশের যে জায়গাগুলোতে লুটতরাজ হচ্ছে, যে জায়গাগুলোতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যে বা যারা যে ডাকাত দল, তাদেরকে আপনারা রুখে দিবেন। দেশের সংখ্যালঘুদের উপর যারা নির্যাতন করছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বা বিভিন্নভাবে মন্দিরগুলোতে বা সংখ্যালঘুদের উপাসনায় হামলা করার চেষ্টা করছে, আপনারা সবাই মিলে তাদেরকে ঘেরাও করে ধরেন এবং বেঁধে রাখবেন। যারা ধরতে পারবেন বেঁধে রাখবেন, একদম ক্লিয়ার। আপনারা যারা ধরতে পারবেন তাদেরকে বেঁধে রাখবেন, তাদের মুখোশ উন্মোচন করবেন। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ভাবে আপনারা এখন বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সব জানেন, আপনারা সব বুঝেন, আপনাদেরকে বুঝা দেওয়ার কিছু নাই। তো
আপনারা এখন বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন। যদি কেউ এরকম কিছু করার চেষ্টা করে তাদেরকে ধরবেন এবং তাদেরকে প্রতিরোধ করবেন, তাদেরকে রুখে দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে আবারও বলছি, আপনারা সবাই যে যেখানে আছেন সবাই যত দ্রুত সম্ভব ক্যাম্পাসের দিকে মুভ করেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।